হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রানী কথা। আজ সুপ্রভাত, আজ শুভ চতুর্থী। সবাইকে শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আজ আমরা চলে গিয়েছিলাম সোদপুর বারবিকিউ নেশন। সোদপুর বারবিকিউ নেশনে আমার কেননা সেদিনকে আমার জন্মদিন ছিল, তো আমার জন্মদিনটাও সেলিব্রেট করার ছিল। একদিন সাথে দুটো আমরা কাজ করার জন্য চলে গিয়েছিলাম সোদপুর বারবিকিউ নেশনে। দেখো ওখানে কিন্তু অ্যাম্বিয়েন্সটা দারুণ, এবং সোদপুর স্টেশন থেকে নেমে যে কোনো টোটো অটো যাতে হোক বললেই হবে যে আমরা সোদপুর বারবিকিউ নেশনে যাবো। তাছাড়াও যদি বুঝতে না পারো তাহলে বলবেন যে ম্যাক্সের ওপরে আমরা যাব। আমাদের দেখুন, সবাই দেখে নাও, আমাদের পরপর আমি ফটো দিচ্ছি প্রথমে যে কী কী আমাদের সার্ভ করা হয়েছিল। টেবিলে ফার্স্ট টেবিলে সার্ভ করা হয়, তারপরে বাফেট আছে, বুফে আছে। বুফেতে তোমরা সমস্ত আইটেম পেয়ে যাবে। পরপর দেখতে থাকো যে আমরা কী কী আইটেম খেয়েছি সেদিনকে এত আইটেম ছিল, মানে 100টা প্লাস আইটেম ছিল, মানে 100টারও বেশি আইটেম সেখানে ছিল। প্রথমে টেবিলে সার্ভ করা হয়েছিল ফুচকা দিয়ে স্টার্ট করে, তারপর সমস্ত চিকেন, মাটন, ফিশ, পনির, চিংড়ি, চিংড়ি, এছাড়া ফ্রুট, সমস্ত গ্রিলড আইটেম গ্রিলে দেওয়া হয়েছিল। আর তারপরে বাফেট ছিল, বাফেটে সমস্ত আইটেম, বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, পোলাও, ভ্যারাইটিস মানে আইটেম, তারপর আইসক্রিম আপনাকে বানিয়ে দেওয়া হবে। তারপরে ওখানে ডেজার্ট আইটেম ছিল, প্রচুর পরিমাণে ডেজার্ট আইটেম ছিল, খেয়ে শেষ করা যাবে না। আর ওখানে আমাদের 2.5 ঘন্টা টাইম ছিল, 2.5 ঘন্টার মধ্যে আপনি মোটামুটি শেষ করতে হবে আর কি। তো আমরা প্রথমে কিছু খাবার খাচ্ছিলাম, খেয়ে আবার ঘোরাফেরা করছিলাম, কিছুটা ঘুরে নিয়ে কিছুটা খাচ্ছিলাম, আবার খেয়ে। পুরো জায়গাটা এত সুন্দর দেখতে, মানে আপনার দেখলেই মনটা জুড়িয়ে যাবে একেবারে। আমরা বসে থাকছিলাম, সেলফি তুলছিলাম। ওখানে আরও একটা বলে রাখি, টয়লেট আছে, ওয়াশরুম আছে, ওখানে ওয়াশরুমেও যাওয়া যাচ্ছিল। খুব পরিষ্কার, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এছাড়া এই যে সোদপুর স্টেশনে আমরা নেমেছিলাম প্রথমে, তারপর সোদপুর স্টেশন থেকে ওভারব্রিজ ক্রস করে, আমরা যেহেতু নৈহাটির দিক থেকে গিয়েছিলাম, তো ওভারব্রিজ ক্রস করে আমরা নেমেই একটা টোটো পেয়ে গেছিলাম, এবং টোটোকে বলাতেই সে 15 টাকা করে পার হেড নিয়েছিল। তো সে আমাদেরকে নিয়ে গেল সোদপুর বারবিকিউ নেশন ম্যাক্স এর উপরে, ম্যাক্স শপিং মলের ওপরে। এখানে গিয়েই আমরা প্রথমে একটু অ্যাম্বিয়েন্সটা দেখে নিচ্ছিলাম, এত সুন্দর লাগছিল অ্যাম্বিয়েন্সটা যে কী বলবো, দেখে মন ভরে যাচ্ছিল একেবারে। প্রথমে আমাকে দিয়ে দেওয়া হয়েছিল টেবিলে ফুচকা। হ্যাঁ, তো ফুচকাটা আমার মেয়েকে নিয়েই প্রথমে ফুচকা খেতে স্টার্ট করে দিয়েছিল। হ্যাঁ, আর আমি তো ঘুরে ঘুরে ফটো তুলছিলাম। চারিদিকে এত সুন্দর অ্যাম্বিয়েন্স, এবং খাবারগুলো দেখতে যেমন লোভনীয়, খেতে তেমনই টেস্টি। ছোটো ছোটো গোলাপ জামুন ছিল, মানে মিষ্টির আইটেম, তারপরে বিরিয়ানি, পোলাও, প্রচণ্ড সুন্দর ছিল, প্রচণ্ড আইটেমগুলো। আর মানে ডাল মাখানি, চিলি চিকেন, বিভিন্ন রকমের স্যালাড আইটেম, সমস্ত আইটেম পরপর রাখা রয়েছে। যখন যেটা ইচ্ছা সেটা খাও, কোনো বাধা নেই যে প্রথমে ওটা খেতে হবে তারপরে এটা খেতে হবে। তুমি প্রথমে আইসক্রিমও খেতে পারো, যতবার চাইবে ততবার আইসক্রিম দেবে, কোনো বাধা বিপত্তি নেই। এখানে ছিল স্যুপের কাউন্টার, তো আপনারা মিষ্টিও খেতে পারবেন, কেক খেতে পারবেন, যখন যটা ইচ্ছা তটা খেতে পারবেন। আমরা যেদিনকে গিয়েছিলাম সেদিনকে 799 পার পারসন ছিল, তো এটা ওঠানামা করে। আমরা গিয়েছিলাম যেহেতু রবিবার, সানডে, তো ওই দিনকে একটুখানি বেশি ছিল। আপনি অনলাইনে সিট বুকিং করেও যেতে পারেন, আদারওয়াইজ ওখানে গেলেও পাওয়া যায়। 12টা থেকে ওপেনিং হয়, তো 12টার সময় চলে গেলে, আমরা যখন গিয়েছিলাম তখন পুরো ফাঁকাই ছিল, কিন্তু তারপরে আস্তে আস্তে এত ভিড় হয়ে গেল, মানে আমরা ওখান থেকে 12টার সময় ঢুকেছিলাম, আমরা বেরিয়েছিলাম প্রায় 2:30 নাগাদ। তো তখন তো বসার কোনো সিটই ছিল না, যারা আসছিলেন তাদের বাইরে ওয়েট করতে হচ্ছিল। তো 12টার সময় মোটামুটি চলে গেলে ফাঁকা পেয়ে যাবেন, এবং তখন সিট বুকিং মানে অনলাইনে বুকিং না থাকলেও আপনারা অবশ্যই সিট বুকিং পেয়ে যাবেন, তাতে কোনো অসুবিধা হবে না। আর আমরা যেদিনকে গিয়েছিলাম সেদিনকে তো বললাম 799 ছিল পার পারসন, আর আমার মেয়ের বয়স 10+ ছিল, 10 বছর, তো ওরও আমার 799ই দিতে লেগেছিলো। তবে একটা কথা বলার, এখানে যে ড্রিঙ্কস আইটেমগুলো সেগুলো কিন্তু আলাদা করে টাকা দিয়ে কিনতে হয়, সেগুলো কিন্তু ওর মধ্যে ইনক্লুড থাকে না। আমরা 3টে ড্রিঙ্ক নিয়েছিলাম, 2টো চারকোল মোহিতো আর একটা
সোডা মোহিতো, দুটো খেতেই দুর্ধর্ষ ছিল, প্রচণ্ড রিফ্রেশিং ছিল, মানে বলার। আমি তো আর একটা ওই সোডা যেটা হোয়াইট রঙের, হোয়াইট আর কি, হোয়াইট মোহিতো যেটা আমি আরেকটাও অর্ডার দিয়েছিলাম। তো আমরা মোট 4টে আমরা মোহিতো নিয়েছিলাম। মানে এত রিফ্রেশিং ছিল, এত সুন্দর খেতে ছিল যে না খেলে বোঝা যাবে না। আর অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, ঘুরে ঘুরে নিজে নিজে নাও, নিজের যটা পছন্দ সে যেভাবে পছন্দ আপনারা খান, কোনো ব্যাপার না। আর ওখানে মানে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, ঘোরো, খাও, বসো, টাইম নিয়ে খাও, 2 ঘন্টা 2.5 ঘন্টা যত টাইম লাগে তত নিয়ে খাও। বাচ্চাদেরও খুব মজা, মানে প্রচণ্ড ভালো ভালো আইটেম ছিল, কেক, পেস্ট্রি, আইসক্রিম, মানে ওরা তো একবারে মন ভরে যাবে। কোনো বাচ্চা যদি যায় তাহলে তাদের তো মন পুরো হ্যাপি বার্থডে আর এই যে টু চলছে আমার ইউ, বার্থডে। কাট তো আমার মেয়ের, আমার বার্থডেতে আমার হ্যাপি মেয়েও কেক কাটলো, বার্থডে আমার মেয়েকেও টু বার্থডে ইউ। সেলিব্রেট করলো একেবারে। ওরই এক্সাইটমেন্টটা বেশি ছিল, যেহেতু যে এখানে কী হয়, কেমন করে বার্থডে সেলিব্রেট হয় সেটা দেখার জন্য ওর খুব ইচ্ছে ছিল আর কি। দেখো তোমরা সবাই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি Thank বার্থডে you for টু ইউ, Rani থ্যাংক Katha. ইউ, Please হ্যাপি subscribe বার্থডে। our channel Rani Katha. Thank you.